আমি সন্ত্রাসী থেকে চেয়ারম্যান হয়েছি, আমি গুন্ডা, আমি পলিটিক। জাতীয় বিপর্যয়ের একটি নামান্তর। আমাদের প্রত্যেককে চিন্তা করা দরকার যে সমাজে আমরা কোথায় অবস্থান করছি এবং সমাজকে আমরা কোথায় নিয়ে যাচ্ছি। যাকে পিটাইতে বলেছো তাকে পিটিয়েছি, যেই মাহফিলে বাধা দিতে বলেছো সেই মাহফিলে বাধা দিয়েছি। সেখানে উত্তেজনা তৈরি করা, অপ্রয়োজনীয় ইস্যু সেখানে টেনে নিয়ে এসে মাঠ গরম করা, এটি তো আপনার কাজ নয়। আপনি তো দিনের দায়ী। আজ আপনার কাছে আমাদের দাবি হবে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা, আম্মা বাদ। আজকে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করব ভাবছি, এবং আমার মনে হচ্ছে এটি জাতীয় একটি বিপর্যয়ের নামও। তা হচ্ছে কোন একটি মাহফিলকে কেন্দ্র করে একজন আলেমকে উদ্দেশ্য করে একজন জনপ্রতিনিধি জঘন্য ভাষায়, অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন। শুধু তাই নয়, ইত্যকার সভ্যতা, ভব্যতা এবং শিষ্টাচারের সকল সীমারেখা অতিক্রম করে তিনি যেভাবে আচরণ করেছেন, এটি আমাদের জাতীয় বিপর্যয়ের একটি নামান্তর। আমার মনে হচ্ছে আমাদের প্রত্যেককে চিন্তা করা দরকার যে সমাজে আমরা কোথায় অবস্থান করছি এবং সমাজকে আমরা কোথায় নিয়ে যাচ্ছি। আসলে ওলামায়ে কেরামদেরকে সম্মান প্রদর্শন করা এটি কিন্তু দ্বীনের একটি অংশ। হাসান আল বসরি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, লাউলাল উলামা লাসারান নাসু কাল বাহাইম। যদি আলেমরা না থাকতো তাহলে মানুষ তো আসলে অন্যান্য প্রাণীদের মতো হয়ে যেত। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, লাউলাল ইলমু লাকানান নাসু কাল বাহাইম। যদি জ্ঞান না থাকতো, দ্বীনি জ্ঞান না থাকতো, তাহলে মানুষ চতুষ্পদ জন্তুর মতো হয়ে যেত। এবং বিশ্বাস করুন, এই যে আপনারা বা আমরা এই যে ভালো ব্যবহার করছি, অথবা আমরা যে ভালো আছি, ভালো থাকছি, অন্যের প্রতি সম্মান প্রদর্শন করছি, অন্যের যে হক সেটি যে আমরা বোঝার চেষ্টা করছি, সেগুলোকে আমরা পালন করার চেষ্টা করছি, ইট ইজ অনলি বিকজ অফ ইসলাম, বিকজ অফ দিন, বিকজ অফ দিন এলেম। দিনে এলেমের কারণে শুধুমাত্র এটি সম্ভব। অন্যথায় আপনি অন্য দিকে তাকিয়ে দেখুন, সেখানে দিন না থাকার কারণে সেখানে কত অশ্লীলতা, বেহায়াপনা, হত্যা, রাহাজানি, লুণ্ঠন ইত্যকার সেখানে র্যাম্প্যান্টলি চলছে। আলেমদেরকে সম্মান প্রদর্শন করা এটি খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফদলুল আলিমি আলাল আবিদি কাফদলি আলা আদনাকুম, যে একজন আলেমের মর্যাদা একজন সাধারণ আবেদের, ইবাদত গুজার ব্যক্তির উপর তেমন যেমনিভাবে তোমাদের একজন সাধারণের উপর আমার মর্যাদা। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ওয়া আহলাস সামাওয়াতি ওয়াল আরদিন হাত্তা আন-নামলাতা ফি জুহরিহা ওয়া হাত্তা আল-হুতা লা ইউসাল্লুনা আলা মুআল্লিমিন নাস আল খায়র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতারা এবং আসমানবাসী এবং জমিনবাসী, এমনকি পিপিলিকারা তাদের গর্তে এবং মাছগুলো তাদের সমুদ্রে আলেমদেরকে, যারা মানুষকে ভালো কথা শেখান, তাদের জন্যে আল্লাহর কাছে প্রার্থনা করতে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহম প্রদর্শন করেন, ফেরেশতারা তাদের জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করে এবং অন্যরা তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বারাকা কামনা করতে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওলামায়ে কেরামদের মর্যাদা বর্ণনা করতে গিয়ে তিনি বলেছেন, লাইসা মিন্না মান লাম ইউজিল্লা কাবীরানা ওয়া ইয়ারহাম সগীরানা ওয়া ইয়ারিফ লিআলিমিনা হাক্কাহু। সে আমার উম্মার অন্তর্ভুক্ত নয় যে বড়দেরকে সম্মান করে না, ছোটদেরকে স্নেহ করে না এবং আমাদের আলেমদের যে মর্যাদা সেটা জানে না। খেয়াল করুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে বলেছেন সে আমার উম্মার অন্তর্ভুক্ত নয় যে আলেমদের সম্মান করে না, আবার আলেমদের বলতে গিয়ে তিনি বলেছেন আমাদের আলেমদের। তো যারা আলেমদের সাথে খারাপ আচরণ করে অন্যায়ভাবে, তাদের অবস্থাটি কি দেখেছেন? একদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তা উম্মতের অন্তর্ভুক্ত নয়, আবার আলেমদেরকে তিনি তার দিকে নিসবত করেছেন। এছাড়া তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমান আযীমা। কেউ যদি মুমিন পুরুষ এবং নারীদেরকে অন্যায়ভাবে তাদেরকে কষ্ট প্রদান করে, তাহলে তারা একটা ভয়ঙ্কর অপরাধ করলো এবং তারা বহতান, অর্থাৎ যেটি গীবতের চেয়ে মিথ্যা অপবাদের মতো ভয়ঙ্কর অপরাধে তারা অপরাধী হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সম্মান প্রদর্শন করা এর মতো হচ্ছে ওলামায়ে কেরামদেরকে সম্মান প্রদর্শন করা। রাসূলুল্লাহ বলেছেন, ইন্না মিন ইজলালিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ইকরামু যিশ শাইবাতিল মুসলিম
ওয়াহামিলিল কোরআন গায়রিল জাফি ফিহি ওয়াল গালিয়ান ওয়া যিস সুলতানিল মুকসিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সম্মানের নামান্তর হচ্ছে যার দাড়ি সাদা হয়ে গিয়েছে, এরকম বয়োবৃদ্ধ কোনো মুসলিমকে সম্মান প্রদর্শন করা, এবং কোরআনের যারা ধারক এবং বাহক তাদেরকে সম্মান প্রদর্শন করা, এবং তৃতীয়ত যারা ন্যায়পরায়ণ শাসক তাদেরকে সম্মান প্রদর্শন করা। ইত্যকার বিষয়গুলো ছাড়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে তিনি ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, ও আলেমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সবচেয়ে বেশি ভয় পান, আলেমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে বেশি সম্মানিত বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে উল্লেখ করেছেন। ইত্যকার বিষয়গুলো জানার পরেও যারা আলেমদের সাথে এরকম অকথ্য আচরণ করে তাদের পরিণতি কি হতে পারে একবার ভেবে দেখুন। এবং আপনারাও রাসূল ইসলামের উম্মার অন্তর্ভুক্ত হতে হলে আলেমদের প্রতি আচরণ কেমন হওয়া দরকার সেটি আমাদের বোঝা দরকার। আর দ্বিতীয়ত হচ্ছে, একজন মুসলিম কি এরকম অশ্লীল ভাষী হতে পারেন? একজন মুসলিমকে অন্য কাউকে হত্যার থ্রেট দিতে পারেন? এটি কি কোনো মুসলিমের জন্য সম্ভব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? লাইসাল মুমিনু বিত্তাআনি ওয়ালা বিল্লাআনি ওয়ালাল ফাহিশ ওয়াল বাযী, যে একজন মুমিন তিনি লাআনত প্রদানকারী হতে পারেন না, তিনি লাআনতকারী হতে পারেন না, এবং তিনি অন্য কাউকে মিথ্যা অপবাদ প্রদানকারী অথবা অন্য কাউকে খোঁচা দেবেন তিনি এরকম তিনি হতে পারেন না, এবং তিনি অশ্লীল ভাষাভাষী হতে পারেন না, এবং তিনি বেহায়া হতে পারেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইউবগিদু আল ফাহিশ আল মুতাফাহিশ, যে ব্যক্তি অশ্লীল আচরণ করে এবং অশ্লীলতা তার মাঝে পাওয়া যায় সেই ব্যক্তিকে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন না, বরং ঘৃণা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুমুল ফুহশ, তোমরা অশ্লীলতা থেকে, অশ্লীল কথা এবং এরকম অকথ্য কথাবার্তা বলা থেকে তোমাদের নিজেকে বাঁচাও, কারণ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বু আল ফুহশ ওয়াত তাফাহুশ, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অশ্লীলতাকে একেবারেই পছন্দ করেন না। ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাহশিয়া আল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যারা মুমিনদের মাঝে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক, এইরকম যে কালচার অফ ইনডামনিটি, মানে অপরাধের রাজত্ব ছড়িয়ে পড়ুক, অপরাধের কালচার ছড়িয়ে পড়ুক যারা চায়, তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে লাঞ্ছনা রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন যে তোমরা মনে রাখবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিন ধরনের লোকদেরকে ভালোবাসেন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু আল ফাহিশ আল মুতাফাহিশ ওয়ালা আস-সাইয়াহ ফিল আসওয়াক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন না যে ব্যক্তি অশ্লীলতার চর্চা করে বেড়ায়, অশ্লীলতা সে চারিদিকে এটাকে ছড়িয়ে দেয়, এবং যেই ব্যক্তি বাজারে চিৎকার চেঁচামেচি করতে থাকে, চিৎকার চেঁচামেচি করা এটাই তার